আবারও আইএসএফ এ ভাঙন। এবার পোলেরহাট 2 অঞ্চল থেকে প্রায় 500 জন আইএসএফ নেতা কর্মী যোগ দিলেন তৃণমূলে। বুধবার রাতে পাকাপোলের একটি অনুষ্ঠানে আইএসএফ অঞ্চল সভাপতি আব্বাস মোল্লা সহ প্রায় 500 জন আইএসএফ কর্মী সমর্থক যোগ দেন তৃণমূলে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরেই যোগ দেন। এদিন এই যোগদান অনুষ্ঠানে শওকত মোল্লা সহ উপস্থিত ছিলেন তৃণমূল নেতা খায়রুল ইসলাম, মাহাসিন গাজী সহ অন্যান্যরা। কেউ ভয় দেখিয়ে আনেনি, তৃণমূলের উন্নয়নের প্রতি আস্থা রেখে যোগ দিয়েছি বলে জানিয়েছেন আব্বাস মোল্লা সহ অন্যান্য নেতাকর্মীরা। যারা আজ তৃণমূলে ফিরল তাদের সবাইকে নিয়ে পোলেরহাট 2 ঐক্যবদ্ধভাবে তৃণমূল শক্তিশালী হবে বলে জানান ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। লোকসভা ভোটের পর ভাঙড়ের বিভিন্ন জায়গা থেকে আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন আইএসএফ সমর্থকেরা। সে বিষয়ে কদিন আগেই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী জানিয়েছিলেন, ভয় দেখিয়ে তাদেরকে দলে টানা হচ্ছে, ভোটের সময় সকলেই আইএসএফকেই ভোট দেবে। সেই কথার পরিপ্রেক্ষিতে এদিন শওকত মোল্লা জানান, তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয় পাবে ভাঙড়ে। কারা কি পাগলের মতো বলছে তাদের কথায় কিছু যায় আসে না। আজকের পোলেরহাট 2 নম্বর অঞ্চল থেকে আমরা জয়েন করলাম। এবার দিদির মানে উন্নয়নের যা দেখছি বিরোধী আরও এগিয়ে যাচ্ছি উন্নয়ন, সেই হিসেবে আমরা জয়েন করলাম। কোন দল থেকে জয়েন করলেন? আইএসএফ থেকে। কোন পোস্টে ছিলেন? অঞ্চল সভাপতি পোস্টে ছিলাম। আপনাদের কি চাপ সৃষ্টি করে জয়েন করানো? চাপ সৃষ্টি এরকম কোনো নয়, ঠিক আছে, নিজের ইচ্ছে আমরা আসলাম, ঠিক আছে। চাপ সৃষ্টি কিসে, আমাদের দোয়ালে যে ভালো লেগেছে মানে সেই হিসেবে আমরা জয়েন করলাম। কাজ দেখে উন্নয়ন দেখে আমাদের ভালো লেগেছে। আপনার নওশাদ সিদ্দিকীর সঙ্গে ওরকম যোগাযোগ করেছিলেন জয়েন করার আগে? না, এরকম কোনো যোগাযোগ নেই, আমাদের 1 বছর কোনো ফোনে কথা নেই। মানে এলাকায় সংগঠনটা সেভাবে ছিলই না তাহলে? আইএসএফের হ্যাঁ সংগঠন ছিল, সেই জন্য সবাইকে প্রায় 500 মতন ছেলেপেলে আইএসএফ থেকে জয়েন করেছে আজকে। আপনার নাম? আব্বাস মোল্লা। সাথে আব্বাস, নিজাম টিজাম, আমরা সব আরও সব ছেলেপেলে আছে, 200-500 ছেলে আজকে এসছে আমাদের সাথে, আরও আগামী দিনে আসবে। আইএসএফের সাথে আমরা অনেকদিন থেকেই বসে গিয়েছিলাম। আমাদের আজকে তৃণমূল কংগ্রেসটা ভালো লেগেছে, দাদার হাত ধরে, খলিলবার হাত ধরে আমরা তৃণমূল কংগ্রেসটা উন্নয়নের সাথে উন্নয়ন যাতে হয়, দেশের কাজ হয়, গরিব মানুষ সুবিধা পায়। এই আজকের দিনে দেখুন না, যারা ঘর পাবার যোগ্য, আমি অন ক্যামেরায় দাদার পাশে দাঁড়িয়ে বলছি, আমার পোলেরহাট 2-তে যারা ঘর পাবার যোগ্য তারা কেউ ঘর পাচ্ছে না, যারা প্লাস্টিক টাঙিয়ে আছে অসহায়, তারা এসে আমরা দীর্ঘদিন ধরে আইএসএফটাকে জন্ম দিয়েছিলাম পোলেরহাট 2-তে, তো তাদের মুখ পানে চেয়ে কষ্ট করে দাদার হাত ধরে, খলিলবার হাত ধরে আমরা তৃণমূলে জয়েন করলাম। পঞ্চায়েত এখন জমি রক্ষা কমিটির হাতে আছে, আমরা আইএসএফ করতাম, এখন পঞ্চায়েতটা ওদের চালাচ্ছে। যত গরিব মানুষ সব ওদের নিজের পকেট ভরে দিচ্ছে, কোনো গরিব মানুষের কোনো সহযোগিতা কিছু নেই। আপনাদের যারা সদস্য রয়েছে আইএসএফ তারাও সব ওইখানে আজকের কোথা থেকে কারা জয়েন করলো, কি অভিপ্রায়ে জয়েন করেছে বলে আপনাদের জানিয়েছে, একটু যদি বলেন। দেখুন, আমাদের আব্বাস আছে, আব্বাস হচ্ছে পোলেরহাট 2-এর আইএসএফের অঞ্চলের সভাপতি। ওর সঙ্গে আরেকজন আব্বাস আছে এবং সমস্ত 18 জন বুথ সভাপতি আছে।